আসসালামু আলাইকুম। আজ যদি আমি আপনাদের একটি প্রশ্ন করি, আপনার মোবাইলের ভেতরে এমন একটি জিনিস আছে যা আপনার প্রতিটি কথা লিখে দিতে পারে, ছবি বানাতে পারে, কণ্ঠস্বর নকল করতে পারে, এমনকি কোরআনের অনুবাদও দেখাতে পারে। তাহলে প্রশ্ন হলো, এটি কি শয়তানের নতুন অস্ত্র নাকি আল্লাহর দেওয়া একটি পরীক্ষা? প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্পর্কে। আজ আপনারা জানেন লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এআই ব্যবহার করছে। কেউ পড়াশোনার জন্য, কেউ ব্যবসার জন্য, কেউ চিকিৎসায়, আবার কেউ ইসলাম সম্পর্কে জানতেও এআই ব্যবহার করছে। কিন্তু একজন মুসলিমের সবচেয়ে বড় প্রশ্ন হওয়া উচিত, আমি কি এমনভাবে এআই ব্যবহার করছি যাতে আল্লাহ আমার উপর সন্তুষ্ট হন? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অর্থাৎ তোমরা নেক কাজ ও তাকওয়ার ক্ষেত্রে একে অপরের সহযোগিতা করো, কিন্তু পাপ এবং সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। সূরা আল মাইদা আয়াত নম্বর 2। এই আয়াত আমাদের একটি মূলনীতি শিখিয়ে দেয়। কোনো প্রযুক্তি নিজে হালাল বা হারাম নয়, সেটি কী কাজে ব্যবহার করা হচ্ছে সেটাই আসল বিষয়। আপনি একটি ছুরি দিয়ে যেমন ফলও কাটা যায়, আবার সেই ছুরি দিয়ে মানুষকেও আঘাত করা যায়। দোষ কিন্তু ছুরির নয়, ব্যবহারকারীর। এআইও ঠিক তেমনই একটি মাধ্যম। আপনি এআইকে ভালো কাজেও ব্যবহার করতে পারেন, আবার এই এআইকে আপনি খারাপ কাজেও লাগাতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজে যে ফলাফল সেটা নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ আপনার নিয়তটা যেমন হবে কাজটাও তেমন হবে, কাজের হিসাবটাও তেমন হবে, কাজের ফলাফলটাও তেমন হবে। সহিহ আল বুখারী হাদিস নম্বর 1। যদি কেউ এআই ব্যবহার করে ইসলাম শেখে, তারপর উপকারী জ্ঞান অর্জন করে, মানুষের উপকার করে, হালাল উপার্জনের পথ তৈরি করে, তাহলে সেটি ভালো কাজে ব্যবহৃত হচ্ছে, সমস্যা নেই। কিন্তু যদি এআই দিয়ে মিথ্যা ছড়ায়, মানুষের ছবি বিকৃত করে, প্রতারণা করে, ভুয়া কণ্ঠস্বর বানিয়ে মানুষকে ঠকায় বা হারাম বিষয় ছড়ায়, তাহলে সে নিজের আমলের দায় নিজেই বহন করবে। সকল ইসলামিক স্কলার একটি মৌলিক নীতির উপর বহাল আছেন। তারা বলেন যে নতুন কোনো বিষয়ের হুকুম নির্ধারণ করা হয় কোরআন, সুন্নাহ এবং শরীয়তের সাধারণ নীতিমালার আলোকে। এআই সম্পর্কে প্রাচীন কিতাবে সরাসরি আলোচনা নেই, কারণ এটি নতুন প্রযুক্তি। একদম নতুন বলতে একদম ডিজিটাল। এটা 2000 করোনার পরে এটা হয়েছে। কিন্তু হানাফি, মালিকি, শাফি, হাম্বলি সব মাযহাবের উসুল অনুযায়ী কোনো মাধ্যম যদি বৈধ কাজে ব্যবহৃত হয় তবে তা বৈধ, আর হারাম কাজে যদি ব্যবহৃত হয় তাহলে সেটা হারাম বলে বিবেচিত হবে। আধুনিক বিজ্ঞান এআইকে কোনো সচেতন প্রাণী বলে না। এটি বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য উত্তর তৈরি করে। এটি মানুষের মতো বিবেক, বুদ্ধি, ঈমান, নৈতিক দায়িত্ব বা স্বাধীন ইচ্ছার অধিকারী নয়। তাই এআই কোনো আলেম নয়, কোনো মুফতিও নয় এবং কোনো ধর্মীয় কর্তৃত্বও নয়। এটি একটি সহায়ক প্রযুক্তি মাত্র। আপনি যদি অন্যান্য ধর্মে দেখেন, খ্রিস্ট ধর্ম ও ইহুদি ধর্মেও সাধারণভাবে প্রযুক্তিকে নৈতিকভাবে নিরপেক্ষ হিসেবে দেখা হয়। অর্থাৎ প্রযুক্তির মূল্যায়ন করা হয় তার ব্যবহারের মাধ্যমে। হিন্দু দর্শনের বহু ব্যাখ্যাতেও জ্ঞান মানুষের কল্যাণে ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ অধিকাংশ ধর্মই প্রযুক্তির চেয়ে মানুষের নৈতিক দায়িত্বকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু এখানে একজন মুসলিমের দায়িত্ব আরও শেষ না, আরও বড় মুসলিমের দায়িত্ব। কারণ আমাদের জন্য চূড়ান্ত মানদণ্ড হলো আল্লাহর ওহী, মানুষের তৈরি প্রযুক্তি নয়। আজ অনেক নাস্তিক বা সংশয়বাদী বলেন, দেখো এআই এখন মানুষের সব প্রশ্নের উত্তর দিতে পারে, ধর্মের আর কি প্রয়োজন? এই কথার উত্তর খুব সহজ। এআই নিজে কোনো সত্য সৃষ্টি করে না, এটি মানুষের লেখা তথ্য থেকে উত্তর তৈরি করে। যদি তাকে আপনি ভুল তথ্য দেওয়া হয়, সে ভুল উত্তরই দিতে পারে। তাই এআই জ্ঞান সংরক্ষণ ও বিশ্লেষণের একটি মাধ্যম হতে পারে, কিন্তু সত্য ও মিথ্যার চূড়ান্ত বিচারক হতে পারে না।
ইসলামের সত্যের মানদণ্ড হলো আল্লাহর কিতাব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ। আবার অনেকেই বলেন যে যদি এআই এত বুদ্ধিমান হয় তাহলে মানুষ আর বিশেষ কি? অথচ কোরআন আমাদেরকে জানায় আল্লাহ আদম আলাইহিস সালামকে জ্ঞান দান করেছেন এবং ফেরেশতাদের সামনে তার মর্যাদা প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ও আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, অর্থাৎ আল্লাহ আদমকে সব কিছুর নাম শিক্ষা দিয়েছেন, সব, অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুর নাম শিক্ষা দিয়েছেন। তার মানে বোঝা গেল আদম আলাইহিস সালামকে এআইও শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা। অর্থাৎ মানুষের বিশেষ মর্যাদা শুধু তথ্য মুখস্থ করার কারণে নয়, বরং আল্লাহ প্রদত্ত জ্ঞান, নৈতিকতা, বিবেক, ইচ্ছাশক্তি এবং জবাবদিহিতার কারণে। এআই এর কাছে তথ্য থাকতে পারে কিন্তু তার তাকওয়া নেই, নিয়ত নেই, ইবাদত নেই এবং কিয়ামতের দিন কোনো হিসাবও নেই। এখানে আমাদের একটি বড় সতর্কতা দরকার। কোনো এআই যদি কোরআনের তাফসীর, হাদিসের ব্যাখ্যা বা ফতোয়া দেয় তাহলে তা অন্ধভাবে গ্রহণ করা যাবে না। নির্ভরযোগ্য আলেম, মুফতি এবং প্রামাণ্য ইসলামিক গ্রন্থের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। এআইকে সহকারী হিসেবে ব্যবহার করা যেতে পারে কিন্তু শরীয়তের চূড়ান্ত সিদ্ধান্তদাতা হিসেবে এআইকে ব্যবহার করা যাবে না। আমরা যদি এআই দিয়ে ইসলাম প্রচার করি, উপকারে শিক্ষা ছড়াই, মানুষের উপকার করি, তাহলে এটি একটি নেক আমল, নেক কাজে ব্যবহৃত প্রযুক্তি হতে পারে। কিন্তু যদি এটি দিয়ে প্রতারণা, মিথ্যা, গীবত, পর্নোগ্রাফি, মানুষের সম্মানহানি বা ভুয়া তথ্য ছড়ানো হয় তাহলে সেই গুনাহ এআই এর নয়, ব্যবহারকারীর আমলনামায় লেখা হবে। আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আমার হাতে থাকা এই প্রযুক্তি কি আমাকে আল্লাহর আরো কাছে নিয়ে যাচ্ছে নাকি ধীরে ধীরে তার থেকে দূরে সরিয়ে নিচ্ছে? কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন না তুমি কোন এআই ব্যবহার করেছিলে, তুমি চ্যাট জিপিটি ব্যবহার করেছো না ডিপসিক ব্যবহার করেছো না চ্যাট জেমিনাই ব্যবহার করেছো, বরং জিজ্ঞাসা করবেন তুমি তোমার জ্ঞান, সময় এবং ক্ষমতা কোথায় ব্যয় করেছিলে। তাই আসুন আমরা নিয়ত ঠিক করি, প্রযুক্তির দাস হব না। প্রযুক্তিকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করব এবং তার জন্যই ব্যবহার করব। যে জিনিস আমাদের ঈমান, ইলম এবং আখিরাতের প্রস্তুতিতে সাহায্য করবে আমরা তো গ্রহণ করব, আর যেই জিনিস আমাদের গুনাহের দিকে নিয়ে যাবে তা যত আধুনিকই হোক আমাদেরকে তা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে জ্ঞান অর্জনের তৌফিক দান করুন, প্রযুক্তিকে কল্যাণের পথে ব্যবহার করার তৌফিক দান করুন এবং এমন অন্তর দান করুন যা সব সময় সত্যকে গ্রহণ করে এবং মিথ্যা থেকে দূরে থাকে। আমিন।